সমস্ত ভক্তের সেবার আয়োজন একজনের ওপরে দেয়া হলো, তার একটু রাগও হয়ে গেল, তুমি বলে খালাস। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। আমরা সারাদিনে অনেক কিছু ভাবি না বাবা? ঘুম থেকে ওঠার পরে চোখ খোলা মাত্রই 50টা চিন্তা মাথায় ঢুকে যায়, আজকের দিনে কি কি করতে হবে আমাদের, তাই তো বাবা? দেখবেন, লক্ষ্য করে দেখবেন, তা 50টা চিন্তার মধ্যে ভাবনা আসতে, ভাবনাটাকে সঠিক করতে হবে। যার ভাবনা সেই ভাবে। বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। আমরা বড় চিন্তা করি কি করব, তুমি করার মালিক নও, কিচ্ছু করতে পারবে না তুমি। বাড়ি থেকে বেরিয়ে 5টা কাজের জন্য যখন রওনা হই, দেখা গেল সেদিন এমনই দিন গেল বাবা, একটা কাজও সম্পূর্ণ হলো না, খালি হাতে বাড়ি ফিরতে হলো, তাই না? অর্থাৎ তাকে চিন্তা করো, যিনি করাবেন তার চিন্তা করো, তাকে ভরসা করো। আমরা তাকে ভরসা করতে পারি না। আমরা ভরসা করি কাকে? স্বামীকে। ভরসা করি কাকে? সন্তানকে। ভবিষ্যতে দেখবে ছেলে মেয়ে, এই আশা নিয়ে আমরা মানুষ করি যে ছেলে মেয়ে ভবিষ্যতে দেখবে। দেখতই যদি তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না, কি তাই তো? কাকে ভরসা করছো তুমি? মানুষ যখন তখন বদলে যায়, মানুষ যখন তখন পরিবর্তন হয়, মানুষের আশ্রয় বদলায়। তার প্রমাণ একটু দিই, শুনুন। একটা ছোট বাচ্চার সামনে যদি আপনি 50,000 টাকা আর যদি একটা দামি খেলনা দেন, সুন্দর একটা খেলনা, শিশু কোনটা আশ্রয় করবে মা? সে কি টাকাটা নেবে? আগে ধরবে খেলনা। অর্থাৎ সে আশ্রয় করছে কাকে? খেলনাকে। কিন্তু এই আশ্রয় তার থাকবে না, একটু যখন বড় হবে আশ্রয় বদলে যাবে। এক জীবনে আমরা কতবার বদলাই দেখুন। তখন আশ্রয় করবে কি? যখন একটু বড় হবে আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া, পড়াশোনা নিয়ে থাকবে সারাদিন। সে যখন আরো বড় হবে তখন আবার আশ্রয় বদলাবে। কি আশ্রয় করবে? কোথায় আছে টাকা, ছেলে মেয়েকে খাওয়াতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, দেশেই হোক বিদেশে হোক। তখন কি আর খেলনা নিয়ে বসে থাকবে? তাহলে কবার বদলালো জীবনে আশ্রয়? 3 বার বদলে গেল। টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনের এমন একটা দিন আসবে যেদিন ঘরের কোণে তার জায়গা হবে। সেই সময় আপনি যদি তাকে বলেন যে আমি তোমাকে 1 কোটি টাকা দেব কি 50 লাখ টাকা দেব, তোমার জীবনে যা যা স্বপ্ন আছে পূর্ণ করে নাও, তবে একটা শর্ত, কি? যে কদিন তুমি বাঁচবে সেই কটা দিন তুমি তোমার পরিবারের কাছে আর থাকতে পারবে না। শেষ জীবনে বৃদ্ধ বয়সে মা বাবা কি চাইবে? টাকাটা নিয়ে পরিবার ছেড়ে চলে যাবে, নাকি যে কদিন বাঁচবে পরিবারকে চাইবে? কি বলবে? টাকার দরকার নেই বাবা, যে কদিন আছি যেন তোদের কাছে থাকতে পারি। তখন আর টাকার প্রতি মোহ থাকবে না, থাকবে মা? তাহলে এক জীবনে কতবার বদলালো আমাদের আশ্রয়। বারবার মানব জীব বদলায়, কিন্তু একজন বদলায় না, তিনি হলেন গোবিন্দ। কখনোই বদলায় না। শেষের দিনে, সারা জীবন তুমি যার নাম করছো না, শেষের দিনে তোমার সঙ্গের সাথী ওই মধুমাখা হরিনাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আপন যদি কেউ থেকে থাকে একমাত্র গোবিন্দ। আপন যদি হয়, সার যদি করতে হয়, তাকে ভালোবাসো, তাকে সার করো। সে ছাড়া আর আপন বলতে জগতে কেহ নাই। মহাজন বললেন, চিন্তা করতেই যদি হয় তার চিন্তা করো, ভরসাই যদি করতে হয় তাকে ভরসা করো, তুমি চিন্তার কেউ নও। দেখবেন বাবা, আমরা যদি আমরা ঘুম থেকে উঠে যখন চিন্তা করি, যার যেমন চিন্তা, যার যেমন ভাব, তার তেমন লাভ, তাই তো? সকালে ঘুম থেকে উঠে আমাদের মাথায় যদি 50টা চিন্তা আসে, তার মধ্যে আমি 2-3টের কথা বলছি, একটু মন দেবেন। একটা চিন্তা কি? আজ রাজকুমারদার বাড়িতে কীর্তন হবে, সেই বাড়িতে অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে, সেখানে আমরা যাব, কীর্তন শুনবো, সন্ধ্যাবেলায় কীর্তন হবে, তাই তো? এটা একটা চিন্তা, ভালো চিন্তা। আবার অনেকে আছে যারা সিরিয়াল দেখতে ভালোবাসে,
তারা আবার দেখবেন চিন্তা করবে সকালে উঠে, তাই তো অমুকের বাড়িতে কীর্তন হবে ঠিকই, কিন্তু সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে আজকে, না দেখলে জনমটাই মাটি হয়ে যাবে। মানে সিরিয়ালের সঙ্গে চলতে চলতে এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। সিরিয়ালের জন্য সারাদিন আপনি যা বলবেন তাই করে দেবে, কিন্তু সিরিয়ালের সময় দিতে হবে তার। সে কিন্তু কীর্তন শুনতে আসবে না, যার সিরিয়াল পছন্দ। এদিকে সিরিয়াল হয় কি বাড়ি বাড়ি, সব জায়গায় আছে, তাই না? আবার অনেকে আছে দেখবেন একই দিনে চিন্তাটাকে আমাদের সঠিক করতে হয়। আপনি যে চিন্তাকে সময় দেবেন, গুরুত্ব দেবেন, সে তত শক্তিশালী হবে। সিরিয়াল দেখলে লাভটা কি আপনার? 1 থেকে 3টে কি করে বিয়ে করবেন সে উপায় খুঁজে পাবেন। আর অনেকে আছে দেখবেন এই সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে না এসে হয়তো বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, পার্টি হবে, ভাই যাস। অর্থাৎ তার মানসিকতা যেদিকে যাবে সেই শক্তিশালী হবে। আর যার চিন্তা কীর্তন শুনবো, কৃষ্ণ নাম শ্রবণ করব, নিজেকে জানবো, ভক্ত সঙ্গ করব, ভক্তের চরণ ধুলি মেখে পাপ রাশি দূরীভূত করব, যদি কৃষ্ণ নাম শ্রবণ করে সে একদিন 3 ঘন্টার মধ্যে একটি কথাও যদি তার কর্ণপ্রহরে হৃদয় মন্দিরে প্রবেশ করে বাবা, পরের দিন তার আবারও মনে হবে যেখানে খোল করতালের ধ্বনি হবে সেখানেই চলে যাব। নিতাই গৌর হরি হরি বল। তাহলে চিন্তা ভাবনাটাকে সঠিক করতে হবে। সৎসঙ্গ করো, অসৎসঙ্গ নয়। হাটে বাজারে যেখানেই যাও না কেন সৎসঙ্গ করো। মহাজন বললেন দিবস রজনী আবলো তাবলো পাচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। কৃষ্ণ নাম করো, নাম ছাড়া গতি নাই। যে যেটাই করো না কেন, যাই করো না কেন, কৃষ্ণ ছাড়া আমাদের মুক্তির আর কোনো রাস্তা নেই। সবাই মিলে একবার হাত তুলে আমরা গাইব। তুলুন দেখি, প্রত্যেকে তুলুন। দেখুন সেটাই হচ্ছে হাত, যে হাত গোবিন্দ সেবায় লাগে, যে হাত ভক্ত সেবায় লাগে, সমাজের কল্যাণে লাগে, সেটা হচ্ছে হাত। হাত কিন্তু সেটা নয় যে হাতে খুন করা হয়, চুরি ডাকাতি করা হয়, মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে পথে নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে সমাজের ভক্ত সেবা হয়, জীবের কল্যাণ হয়। তাই যদি সেই হাত থেকে থাকে একবার তুলুন দেখি। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। পথ চলিতে আর বলিতে। কি হলো আমার মায়েদের, কি হলো? ওই যে দাঁড়িয়েছে, একটু ডেকে দিন তো, ডাকুন ডাকুন, আমার দিকে তাকান। কোথায় যাচ্ছেন? আবার আসবেন তো? হ্যাঁ, যাওয়ার নাম করবেন না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধু না। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে সন্মুখিয়া ধার রাত্রি হয়েছি পথযাত্রী। বলিতে কৃষ্ণ না চলিতে রাধা না
পথ চলিতে কৃষ্ণ না পথ চলিতে আর বলিতে পথ চলিতে জয় গৌর হরি রাধে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ ছাড়া গতি নাই, গতি নাই। কি হলো? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু তুমি তো বললে বটে, এত ভক্তের সেবার আয়োজন আমি কি করে করব। প্রভু বললেন, চিন্তা করো না গোবিন্দ, চিন্তার অবসান হবে, অপেক্ষা করো। কি করলো মা? নদেবাসী জানতে পারলেন যে গৌর এসেছেন পূর্বস্থলিতে। যেই না জানতে পেরেছেন প্রভু পূর্বস্থলিতে এসেছেন, নবদ্বীপবাসী তারা তো গৌরকে ভালোবাসে, সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু অগণিত নদেবাসী যখন যাচ্ছে গৌরকে দেখতে, কেউ খালি হাতে যাচ্ছে না, সবাই প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে, যার যেমন ক্ষমতা নিয়ে যাচ্ছে প্রভুর জন্য। শাস্ত্রে বললেন, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তার সেবার জন্য নিয়ে যাবেন। কেমন? কিছু কিছু জায়গা আছে, যেমন গুরুগৃহে যদি আপনি যান, গুরুগৃহে যাওয়ার কালে প্রভুর জন্য, গুরুর জন্য, আশ্রমের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। ঠিক তেমন ভগবান দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তাই নদেবাসী সবাই যাচ্ছে প্রভুর সেবার বস্তু নিয়ে। সমস্ত ভক্তগণকে দর্শন করছেন গৌরহরি, আর গোবিন্দকে বলছে, গোবিন্দ চেয়ে দেখো, চিন্তার অবসান ঘটছে, দেখো দেখো কত ভক্ত সবাই আসছে আমার কাছে, কিন্তু কেউ খালি হাতে নয়, মনের আনন্দে যাচ্ছে নদেবাসী, সবাই প্রভুর দর্শনে যাচ্ছে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে ওকে গৌর 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 বলে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। মায়েরা উলুধ্বনি। নাচিতে গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। আমার ধুলাতে উঠাই হলি ধুলাতে লোটায়ে কেহ ধুলাতে উঠাই দেব যাই গড়া করি গো, যাই গড়া করি। আনন্দয়ান ধরে না রে, দের আনন্দ আর ধরে না নারায়ণ দুয়ার ধরে না গো, গৌর বদনে হেরবে বলে আনন্দয়ান ধরে না রে। গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, জয় গৌর হরি বল। হরি 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 বলে ওই না গৌর বদন হেরিবে বলে। তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। হরি বল। সবাইকে দর্শন করে গৌর হরি বলেন, গোবিন্দ চিন্তা করো না, যাও সবার হাতে সেবার বস্তু আছে, সেগুলো একত্রিত করো, এবার রন্ধন করো। সমস্ত কিছু সেবার সামগ্রী একত্রিত হয়ে রান্না হলো মা প্রভুর সেবার জন্য, ভক্ত সেবার জন্য। রন্ধন করে সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন? আচমন করে গোবিন্দ ঘোষের কাছে বললেন, গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু আবার কি চাই? জানো না সেবার পরে কি দিতে হয়? না প্রভু তুমি বলো, আমি এক্ষুনি এনে দেব। মায়েরাই বলুন না, প্রভুর সেবার পরে কি চান? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? হরিতকি। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, কি মুখশুদ্ধি চাই বলো প্রভু, এক্ষুনি যাবো আর আসবো। দেখছিস সত্যি তুমি জানো না? ও গোবিন্দ, আমার একটি হরিতকি চাই। ঠিক আছে প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে চলল গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি বলছেন,
মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে আবার ফিরে আসছে। আস্তে আস্তে হলো কি, কিছুটা পথ আসার পর আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, চিন্তা করছে একটু বিশ্রাম করে তারপরে না হয় আবার যাব। এই ভেবে একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। হঠাৎ মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, তাই তো আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, দুটো হরিতকি তো, দুটো দিয়ে তাকে কাজ নেই, একটা আমার কাছে থাক। যে এক ভাণ্ড ঘোল পুরোটা একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার নাকি? তার থেকে একটা আমার কাছে থাক, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। কিন্তু তার কি আর জানতে বাকি থাকে কিছু? সবই তো তিনি জানেন। একটা নিজের কাছে রেখে দিলেন মা, ভগবানের প্রতি ভরসা রইল না আর, তাই সঞ্চয় করে রাখল। তার প্রতি নির্ভরশীলতা বন্ধ হয়ে গেল, আর তাকে ভরসা করতে পারছে না। না জানি আজকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরও যেতে হয়, তার থেকে একটা থাক, কাল চাইলেই দিয়ে দেবো। একটা নিজের কাছে রেখে দিলেন, আর একটা এসে প্রভুর হাতে দিলেন। প্রভু কিন্তু কোনো কথাই বললেন না বাবা, শুধু মনে মনে ভাবলেন, আমি তো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, যে আমার উপরে নির্ভরশীল হয় না। তাই গোবিন্দ যখন সঞ্চয় করেছে, আমি তো আর ওকে আমার কাছে রাখতে পারবো না। মুখে কিছু বললেন না, বিশ্রাম করে বললেন, ভক্ত অনেক সময় বিশ্রাম হলো, চলো যাত্রা করি, অনেক যেতে হবে যে। হ্যাঁ হ্যাঁ প্রভু, চলো যাই। সমস্ত ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। পরের দিন কোথায় এলেন মা? যেখানে গোবিন্দ ঘোষের ঘর, অগ্রদ্বীপ। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, বলো দয়াময়, কোথায় এলাম? অগ্রদ্বীপ ও প্রভু, ও এটা অগ্রদ্বীপ? হ্যাঁ হ্যাঁ। যাক, শোনো, আর কোথাও যাব না, গোবিন্দ এখানে একটু সেবার আয়োজন করো। যেই না বলা গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা, তাড়াতাড়ি করে সেবার আয়োজন হলো। প্রভুর সেবাও হয়ে গেল। সেবার পর প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি ভিক্ষা, আহা, যেই না হাত বাড়িয়েছে মুখশুদ্ধির জন্য, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। কারণ নিজের কাছে গোছানো আছে যে। একেবারে হিলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও প্রভু। নিজের কাছে যেটা রেখেছিলেন মা, এই না প্রভু ধরো। গৌরহরি বললেন, গোবিন্দ দাঁড়াও, কাল যখন চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন দয়াময়? আমি তো কাল দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম, একটা আমার কাছে রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। চমৎকার গোবিন্দ, চমৎকার। প্রভু, আমি কি কোনো অপরাধ করেছি? না না, তুমি কোনো অপরাধ করনি। অপরাধ তো আমি করেছি। তুমি আবার কিভাবে অপরাধ করলে প্রভু? গোবিন্দ, আমি ভুল করেছি, তবে কি ভুল জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে।
প্রভু, হে তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কি অপরাধ দয়াময়? বলো প্রভু, কি অপরাধ আমার? গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো? তুমি দুটো হরিতকে ভিক্ষা করে একটা নিজের কাছে সঞ্চিত করে রেখেছো? গোবিন্দ, আমার সঙ্গী হয়ে তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। তুমি সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই যারা সঞ্চয়ী হয়, যারা সঞ্চয় করে, আমি তাদের সঙ্গ করি না। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা উচিত নয়। না না দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি যে সঞ্চয় করেছি সে তো আমার জন্য নয়, সে তো তোমার জন্য। তাতে যদি আমার অপরাধ হয়েই থাকে, তুমি আমাকে অন্যভাবে সাজা দাও, মারো, যা খুশি বলো, যেমন ভাবে পারো সাজা দাও, কিন্তু দয়াময় আমাকে ত্যাগ করো না। আমি তোমায় ছেড়ে থাকবো কেমন করে গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি আমাকে যা খুশি বলো, যত খুশি পারো মারো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময় আমি তো বুঝতে পারিনি, না বুঝে ভুল করেছি। তুমি তো পতিত পাবন, আমায় ক্ষমা করে দাও। প্রভু কোনো কথাই শুনছে না, তার যে কথা সেই কাজ। চরণ দুটি জড়িয়ে ধরেছে, না আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি তো দয়াল, তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি